আসসালামু আলাইকুম। আজকে খুব মজাদার ৩টা ডেলিশিয়াস ডিশ রান্না করব। প্রথম রান্নাটা আমাদের সবারই কম বেশি পছন্দের। এই রান্নাটা হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছ ছোট থেকে বড় সবাই পছন্দ করে। তাই আজকের প্রথম রান্নাটা শুরু করলাম চিংড়ি মাছ দিয়ে। প্রথমে চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছের কিছু রগ থাকে, তা ছোট কাঠির সাহায্যে রগগুলো বের করে নেব। তারপর একটি কাঁচি দিয়ে চিংড়ি মাছের পশমগুলো ভালো করে কেটে নেব। তারপর একটা একটা করে চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছ খাওয়া খুব সহজ, কিন্তু চিংড়ি মাছ রান্না করার ক্ষেত্রটা অনেকই কঠিন। আমরা জানি চিংড়ি মাছ মোটামুটি সবাই পছন্দের একটা খাবার। চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেলে তারপর চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ, পানি আর ভিনেগার দিয়ে চিংড়ি মাছটি ভালো করে ধুয়ে নেব। ভিনেগার এমন একটা জিনিস যা যে কোনো খাবারের মধ্যে দিলে তা খুব দেরিতে নষ্ট হয়। আর চিংড়ি মাছগুলোর মধ্যে ভিনেগার আর লবণ দিয়ে ধুলে তার মধ্যে বালি বা অন্য কোনো ময়লা থাকে না। চিংড়ি মাছগুলো ধুয়ে একটি বাটির মধ্যে নিয়ে প্রথমে সয়া সস আর কিছু আদা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর অন্য একটি বলের মধ্যে ফুলকপি নিয়ে নেব। এখন শীতের সময় ফুলকপি কম বেশি সবাই খেতে পছন্দ করে। ফুলকপিগুলো কেচির সাহায্যে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। ফুলকপি খায় না এমন মানুষ পাওয়াই যায় না। ফুলকপিগুলো ছোট ছোট করে কাটার পর পানি আর খাবারের সোডা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে তা হাতের সাহায্যে ভালো করে ধুয়ে নেব। ফুলকপির মধ্যে যে কষগুলো থাকে তা খাবার সোডার মাধ্যমে তা বেরিয়ে আসে। তারপর ভালো পানি দিয়ে ভালোভাবে কষলিয়ে ফুলকপিগুলো ধুয়ে নেব, যাতে ফুলকপির মধ্যে কোনো ধরনের ময়লা না থাকে। তারপর একটা প্লেটের মধ্যে ফুলকপিগুলো রেখে দেব। তারপর একটা মূলা নিয়ে সুন্দর করে মূলাগুলো ছিলে নেব। তারপর ছিলে নিয়ে দু সাইড কেটে চাকুর সাহায্যে ছুরির সাহায্যে সুন্দর করে পাতলা পাতলা করে স্লাইস করে নেব। এখনকার শীতের মৌসুম, সবজির আনাগোনা অনেক। তারপর সবজিগুলোকে পানি দিয়ে ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে ধুয়ে নেব, যাতে তার মধ্যে লেগে থাকা কষগুলো বেরিয়ে আসে। তারপর সবজিগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখব। তারপর আরেকটা সবজি পাতলা পাতলা করে কেটে নেব। পাতলা পাতলা করে কেটে নেওয়ার পর একটি বাটিতে নিয়ে নেব। বাটিতে নিয়ে নেওয়ার পর পানি দিয়ে ওই সবজিটাকেও ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। সবার শেষে অনাকাঙ্ক্ষিত সবজি পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ এমন একটা সবজি যা কাটলেই চোখে গিয়ে ধরে, তাই সবার শেষে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব, কিন্তু অত কুচি করব না। চাইনিজ স্টাইলে পেঁয়াজটা কিছুটা বড় বড় করেই কেটে নেব। তারপর পেঁয়াজের পাতা একটু বড় বড় করে কেটে একটি বাটির মধ্যে নিয়ে নেব। পেঁয়াজের পাতা তরকারির মধ্যে দিলে রান্নাটা খুব মজা হয়। তারপর আরেকটা পেঁয়াজের পাতা নিয়ে তা কুচি কুচি করে কেটে নেব। তারপর একটা রসুন খোসা ছাড়িয়ে তা চ্যাপ্টা চ্যাপ্টা করে কেটে নেব। রসুনের পিসগুলো সবই একই রকম থাকবে। তারপর একটা আদা নিয়ে ওইটাকেও কুচি কুচি করে কেটে নেব। তারপর সবগুলো উপকরণ একটি বাটির মধ্যে নিয়ে নেব। তারপর শুকনো মরিচও নিয়ে নেব। তারপর একটি প্যানের মধ্যে তেল দিয়ে তা
কিছুক্ষণ গরম হয়েছে কিনা তা দেখে নেব। তারপর গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকব। মাছগুলো এপিট ওপিট সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলো উঠিয়ে মাছগুলো ভালো করে নাড়াচাড়া করার পর মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর মাছগুলো সুন্দর একটা কালার এসে যায়। আর চিংড়ি মাছের কালার পছন্দ করে না এমন মানুষ পাওয়াই যাবে না। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে যাতে তার মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে। চিংড়ি মাছগুলো অনেকটা সময় নিয়ে সুন্দর করে ভেজে নেওয়ার পর চিংড়ি মাছগুলো ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিতে হবে। ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেওয়ার পর একটি বাটিতে নিয়ে নেব। তারপর চিংড়ি মাছ ভাজার ওই তেলের মধ্যেই ফুলকপি দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো আস্তে আস্তে নাড়তে হবে যাতে সিদ্ধ হয়ে যাওয়ার পর ফুলকপিগুলো ভেঙে না যায়। ফুলকপিগুলো অতি সাবধানতার সাথে ভেজে তা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দেব। প্লেটের মধ্যে ফুলকপিগুলো রেখে মূলাগুলো ওই তেলের মধ্যে দিয়ে মূলাগুলোও একটু ভাজা ভাজা করে নেব। অল্প কিছু সময় ভেজে নেওয়ার পরই মূলাগুলো একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে তা একটি প্লেটের মধ্যে রাখব। সবগুলো মূলো উঠিয়ে তেল জড়িয়ে একটি প্লেটের মধ্যে রাখার পর ওই তেলগুলোর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দেব। তারপর আলুর পিসগুলোও হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আলুগুলো ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে সবগুলো আলু উঠিয়ে একটি প্লেটের মধ্যে রাখব। তারপর একটি প্যানের মধ্যে তেল দিব। তেলের মধ্যে শুকনা মরিচ, আদা, রসুন আর পেঁয়াজ কুচির পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ সবগুলো সবজি ফ্রাই করার পরে মরিচ বাটা টমেটো সস দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা খুব মজাদার হবে দেখেই তা বোঝা যাচ্ছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলাটার কালারই অন্যরকম হয়ে গেছে। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব যাতে চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। চিংড়ি মাছগুলো ভালো করে রান্না করে নেওয়ার পর মূলা, আলু আর ফুলকপিগুলো দিয়ে সাথে পেঁয়াজ পাতাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছের সাথে সবজির সাথে মিশিয়ে দেব। সবজিগুলো ভালো করে মাছের সাথে মিশে যাওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে তার উপরে সয়া সস দিয়ে দেব। সয়া সসের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, সাথে একটু পরিমাণ মতো লবণ, কারণ সয়া সসের মধ্যে লবণ থাকে, তাই লবণটা পরিমাণ করেই দিতে হবে। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করতে হবে সেই মজাদার চিংড়ির সবজির কারি। চিংড়ি এমন একটা মাছ যা যে কোনোভাবেই রান্না করলেই সবার খুব পছন্দের হয়ে থাকে। চিংড়ি মাছের ভুনাও যেরকম মজা হয় তেমনি সবজি দিয়ে রান্না করলেও চিংড়ি মাছটা খুবই মজার এবং সুস্বাদু হয়। যেহেতু এখনকার সময়ে বাচ্চারা সবজি খেতেই চায় না, তাই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সবজিটাও বাচ্চাদের খাওয়ানো যায়। তারপর রান্নাটা হয়ে গেলে রান্নার উপর কিছু সাদা তেল ছড়িয়ে দেব। সাদা তেল দিলে রান্নার কালারটাই অনেক সুন্দর হয়ে যায়। কথায় আছে,
যেই জিনিস দেখায় সুন্দর সেই জিনিস খেতেও সুন্দর। তাই লুকটা সুন্দর করার জন্য কিছু সাদা তিল ছড়িয়ে দিলাম উপর থেকে। তারপর নাড়াচাড়া করে ভালো করে সাদা তিলটা মিশিয়ে দিলাম মাছ আর সবজির সাথে। তারপর একটি প্লেটের মধ্যে রান্না করা মাছ আর সবজিগুলো ঢেলে নেব। ঢেলে নিলেই দেখবেন এটার লুকটা কতটা সুন্দর হয়েছে। এই রান্নাটা খুব হেলদি এবং স্বাস্থ্যকর। এটা বাচ্চারাও খুব সহজে খেতে পারবে, কারণ তার মধ্যে ঝালের পরিমাণ খুবই কম। এটা খুব হেলদিভাবে রান্না করা হয়, যাতে সবজির সাথে সাথে মাছও খাওয়া হলো আর সবজিও খাওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনারা রান্না করে খেয়ে কেমন লাগলো। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আর সেকেন্ড রান্নাটা হলো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস আমরা ছোট বড় সবাই পছন্দ করি, কারণ ফ্রাইড রাইসটা দেখতে অনেক সুন্দর এবং লোভনীয়। প্রথমে একটি বাটির মধ্যে কিছু ভাত, তার উপরে ডিমের কুসুম ভেঙে ভালো করে ফেটিয়ে দিয়ে দেব। তারপর আরেকটা প্লেটের মধ্যে ভাতগুলো হাতের সাহায্যে ছাড়িয়ে নেব। এটা একটু নরম করা ভাত, এটা দিয়ে একটা অন্যরকম খাবার বানানো হবে। তারপর ভাতগুলো ছেড়ে নেওয়ার পরে মটরশুঁটিগুলো সুন্দর করে একটা একটা করে বেছে নেব। মটরগুলো দেখতেও খুব সুন্দর এবং সতেজ। মটরশুঁটি বেছে নেওয়ার পর পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুলে সবজিটাও যেরকম সুন্দর হয় তেমনি জীবাণুমুক্তও হয়। তাই রান্নার আগে সবজিটা পানি দিয়ে ভালো করে ধুতে হবে। তারপর একটি ছুরির সাহায্যে গাজরগুলো কুচি কুচি করে সুন্দর করে কেটে নিতে হবে। কুচি কুচি করে কেটে নেওয়ার পর গাজরগুলো একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। প্লেটের মধ্যে গাজরগুলো দেখো তো কত সুন্দর লাগছে। তারপরে একটা কর্ন বা ভুট্টাকে সুন্দর করে কেটে নেব। কেটে নেওয়ার পর হাতের সাহায্যে তা ছাড়িয়ে নেব। সবগুলো ভুট্টা সুন্দর করে হাতের সাহায্যে ছাড়িয়ে একটি বাটির মধ্যে নিয়ে নেব। তারপর একটি শসা সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। তারপর শসাগুলো আরও কুচি কুচি করে একদম মিহি মিহি করে কেটে সুন্দর করে একটি বাটির মধ্যে নিয়ে নেব। শসাগুলো কেটে নেওয়ার পর একটি সসেস নিয়ে নেব। সসেসটা সুন্দর করে মাঝখান দিয়ে কেটে তা পাতলা পাতলা করে কেটে নেব। তারপর ছোট ছোট করে গুঁড়ি করে কেটে নেব। কেটে একটি বাটির মধ্যে নিয়ে নেব। তারপর পেঁয়াজ পাতা সুন্দর করে কুচি কুচি করে কেটে একটি বাটির মধ্যে নিয়ে নেব। সবগুলো উপকরণ সুন্দর করে কেটে নিয়ে একটি বাটির মধ্যে নিয়ে নেব। প্রত্যেকটা উপকরণ খুব সহজে এবং খুব সুন্দর করে সাজিয়ে প্লেটের মধ্যে রেখে দেওয়া হয়েছে। তারপর একটি প্যানের মধ্যে তেল দিয়ে দেব। প্যানের তেলটা একটু হালকা নাড়াচাড়া করে তার মধ্যে একটি ডিম, তারপর সুন্দর করে হাতল দিয়ে নাড়িয়ে ডিমটা ভেঙে নেব। তারপর ডিমটা হয়ে গেলে তার মধ্যে সুন্দর করে ভেঙে দেব। কুচি কুচি করে ডিমটা ভেঙে যাওয়ার পর তার মধ্যে আগে থেকে রান্না করে রাখা ভাতগুলো দিয়ে ভাতগুলো হাতলের সাহায্যে সুন্দর করে ভেঙে দেব। হাতলের সাহায্যে এমনভাবে ভাতগুলো জট ছাড়াতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায়, কিন্তু জটটা ঠিকই ছাড়িয়ে যাবে। তারপর সুন্দর করে ভাত আর ডিমটা চামিচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তারপর সয়া সস দিতে হবে ভাতের মধ্যে আর ডিমের মধ্যে, যাতে সয়া সসটা ভালো করে মিশে যায় তা চামিচ দিয়ে দেখে নিতে হবে। সয়া সসটা ভালো করে মিশে যাওয়ার পর ভাতটা দেখেন তো কি সুন্দর হয়েছে। তারপর একটি প্লেটের মধ্যে ভাতগুলো নিয়ে নেব। ভাতগুলোর কালারটাও খুব সুন্দর হয়েছে। তারপর একটি প্যানের মধ্যে আবার অল্প একটু তেল, গাজর, সসেস দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব।
তারপর ছোট ছোট মটরশুঁটিগুলো দিয়ে দেব। তারপর আরেকটু নাড়াচাড়া করে নিব। তারপর আগে থেকে বেছে রাখা ভুট্টাগুলো দিয়ে সুন্দর করে সবগুলো মিশ্রণ মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। তারপর সবগুলো সবজি মিশে যাওয়ার পর সুন্দর করে আগে থেকে কেটে রাখা শসা কুচিও দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণ মিশে যাওয়ার পর ভেজে রাখা ভাত আর ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কি সুন্দর সবজির ফ্রাইড রাইস। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। সুন্দর করে সবগুলো উপকরণ মিশে যাওয়ার পর একটি বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব ফ্রাইড রাইস। এটা মাংসের নয়, এটা হচ্ছে সবজির ফ্রাইড রাইস। তারপর একটি মূলা সুন্দর করে ছিলে নেব। মূলাগুলো সুন্দর করে ছিলে তা পাতলা পাতলা করে কেটে নেব। পাতলা পাতলা করে কেটে তা আরও ঝুরি ঝুরি করে কেটে নেওয়ার পর মূলাগুলো সুন্দর করে একটি বাটির মধ্যে নিয়ে নেব। মূলাগুলোর কালার খুব সুন্দর। তারপর একটি বাটিতে মূলাগুলো নিয়ে নেওয়ার পর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব। তারপর ছোট ছোট রসুনের কোয়াগুলো পাতলা পাতলা করে কেটে নেব। তারপর আগে থেকে আদা ছিলে রাখা তা ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নেব। আদা আর রসুনগুলো কেটে নেওয়ার পর একটি বাটির মধ্যে তা তুলে নেব। তারপর পেঁয়াজ পাতা সুন্দর করে চিকন চিকন করে কেটে নেব। সাথে কিছু লাল কাঁচামরিচও পাতলা পাতলা করে কেটে নেব। তারপর একটি বাটিতে নিয়ে নেব। তারপর একটি বাটিতে সয়া সস, ব্ল্যাক সস, সাদা তিল, সয়া সস, ব্ল্যাক সস, চিনি, লবণ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে আদা আর রসুন কুচিগুলো দিয়ে দেব। সাথে মরিচ কুচিও দিয়ে দেব। মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে আগে থেকে লবণ মাখিয়ে রাখা মূলাগুলোর মধ্যে পানি ছেঁকে সুন্দর করে একটি বাটিতে নিয়ে নেব। তারপর ভালো পানি দিয়ে সুন্দর করে ভালো করে ধুয়ে চেপে চেপে পানি ছাড়িয়ে একটি ঝুড়ির মধ্যে মূলাগুলো নিয়ে নেব। মূলাগুলো নিয়ে একটি বাটির মধ্যে রাখব। তারপর মিশ্রণটি মূলার উপরে ঢেলে সুন্দর করে মিশিয়ে নেব। মিশ্রণটি যাতে মূলার সাথে ভালো করে মিশে যায় তাই হাতের সাহায্যে সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে সবগুলো উপকরণ ভালো করে মিশে যাওয়ার পর তার মধ্যে অল্প একটু ভিনেগার দিয়ে দেব। ভিনেগার দিয়ে হাতের সাহায্যে তা আবারও একটু মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর মূলার সেই উপকরণটি একটি র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে র্যাপিং করে রেখে দেব। তারপরে তার কালারটাই খুব সুন্দর এবং অন্যরকম হয়ে যাবে। প্রতিটি উপকরণ মূলার গায়ে বা ভিতরে গিয়ে মূলার কালারটা পুরো চকলেটি কালার হয়ে গেছে। তারপর একটি প্যানের মধ্যে পানি নেব। পানিগুলো গরম হয়ে গেলে তা কোয়েল পাখির ছোট ছোট ডিমগুলো দিয়ে তা সুন্দর করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে তা একটি ঝুড়ির সাহায্যে উঠিয়ে হাতের সাহায্যে আস্তে আস্তে তা ছিলে বাটির মধ্যে নিয়ে নেব। সবগুলো ডিম খুব সুন্দরভাবে আস্তে আস্তে ছিলে বাটির মধ্যে নিয়ে নেব। তারপর আগে থেকে ভিজিয়ে রাখা মাছের শুটকি হাতের সাহায্যে সুন্দর করে কষলে ধুয়ে রেখে দেব। তারপর আরেকটা বাটিতে ভালো পানি নিয়ে আবারও সুন্দর করে ধুয়ে নেব। সুন্দর করে ধুয়ে নেওয়ার পর একটি শুকনো বাটিতে তা উঠিয়ে রেখে দেব। তারপর ছুরির সাহায্যে কিছু পনির টুকরো টুকরো করে কেটে নেব। তারপর একটি বাটিতে সবগুলো পনির নিয়ে নেব। তারপর রসুনগুলো ছোট ছোট টুকরো করে একটি বাটির মধ্যে নিয়ে নেব। তারপর পেঁয়াজ পাতাগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে
তা একটি বাটির মধ্যে নিয়ে নেব। তারপর কাঁচামরিচগুলো ভালো করে চিকন চিকন করে কেটে তা বাটির মধ্যে উঠিয়ে রাখব। যে বাটির মধ্যে আগে থেকে রসুন আর পেঁয়াজ পাতা কাটা আছে। তারপর একটি ছুরির সাহায্যে সসেসগুলো খুব পাতলা পাতলা করে সুন্দর করে কেটে রাখবো। সবগুলো অ্যাঙ্গেল খুব সুন্দরভাবে পাতলা করে কাটবো, যাতে প্রত্যেকটার পরিমাণ খুব সুন্দর এবং একই রকম হয়। তারপর একটি বাটিতে সসেসগুলো তুলে নেব। তারপর একটি বাটির মধ্যে আদার গুঁড়া, লবণ, সয়া সস দিয়ে সাথে একটু ব্ল্যাক সসও দিয়ে দেব। তারপর সুন্দর করে টমেটো সস, ময়দা, পানিসহ সুন্দর করে মিশ্রণটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর সুন্দর একটি মিশ্রণ হয়ে যাওয়ার পরে তা রেখে দেব। তারপর একটি প্যানের মধ্যে কিছু তেল, তার মধ্যে লবণ দিয়ে দেব। তার মধ্যে আগে থেকে কেটে রাখা পনিরের টুকরাগুলো দিয়ে সবগুলো পনিরের টুকরা ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। খুব হালকা তাপে পনিরগুলো ভেজে লাল লাল করে নিতে হবে। যখন লাল লাল হয়ে যাবে তখন তা উঠিয়ে একটি সাইডে রেখে দেব। তারপর একটি প্যানের মধ্যে অল্প কিছু তেল দিয়ে নেব। তেল দিয়ে আগে থেকে কেটে রাখা রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ পাতা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। সবগুলো উপকরণ হালকা ভেজে নেওয়ার পর তার মধ্যে লেটুস পাতা দিয়ে দেব। লেটুস পাতার কচি পাতাগুলো সাথে কোয়েল পাখির ডিম, শুটকি মাছ আর সাথে পনিরগুলো দিয়ে সাথে সসেসগুলো দিয়ে আগে থেকে মাখিয়ে রাখা মশলাগুলো তার উপরে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ ঢেকে রান্না করার পর উঠিয়ে নিলে হয়ে যাবে মজাদার ভেজিটেবল ডিম পনিরের কারি। ডিম পনিরের কারিটা অনেক টেস্টি এবং খুব সুস্বাদু হয়। তারপর টেস্ট করে দেখার পালা যে কীরকম হলো পনির আর কোয়েল পাখির ডিমের মজাদার রেসিপি।